আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছেন। ওয়েলকাম টু মাই মিডিয়ার চ্যানেল। আমি সিফাত। গত ভিডিওতে আমি সেকেন্ড রিপ নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমি টিপিক্যাল রিপ নিয়ে খুঁটিনাটি করে আলোচনা করব। তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। দিস ইজ এ টিপিক্যাল রিপ। এই রিবের পার্টগুলো হলো অ্যান্টেরিয়র এন্ড, শ্যাফট, পোস্টেরিয়র এন্ড। এর পোস্টেরিয়র এন্ডে আছে হেড, নেক, টিউবারকল এবং শ্যাফটে আছে হলো দুইটা সারফেস, ইন্টারনাল সারফেস, এক্সটার্নাল সারফেস এবং দুইটা বর্ডার, আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার। এই আপার বর্ডারটা ব্লান্ট এবং রাউন্ডেড এবং লোয়ার বর্ডারটা শার্প। এই রিপটা কিভাবে চিনবো যে টিপিক্যাল রিপ? এই রিপটা চেনার উপায় হলো এর পোস্টেরিয়র এন্ডে হেড যেটা আছে, হেডে দুইটা আর্টিকুলার ফ্যাসেট থাকবে এবং এই ফ্যাসেটটা ভাগ করা থাকবে হলো একটা ক্রেস্ট দিয়ে। এই শ্যাফটটা লং হবে এবং শ্যাফটটা কার্ভ হবে উইথ আউটওয়ার্ড কনভেক্সিটি। এর শ্যাফটে একটা অ্যাঙ্গেল পাওয়া যাবে, যেই অ্যাঙ্গেলটা এই টিউবারকল থেকে মোটামুটি 5 থেকে 6 সেন্টিমিটার দূরে হবে এবং এটা শ্যাফটটা টুইস্টেড। এবং এর ইনার সারফেসে বা ইন্টারনাল সারফেসে একটা কোস্টাল গ্রুপ দেখা যাবে। তো আমরা এইভাবে এই রিপটা চিনতে পারবো। এবং এই রিপটার অ্যান্টিগুলার পজিশনটা হলো ঠিক এইভাবে, যেখানে অ্যান্টেরিয়র এন্ডটা পোস্টেরিয়র এন্ড থেকে নিচে থাকবে। এই রিপ ঠিক এভাবে। টিপিক্যাল রিবের অ্যান্টেরিয়র এন্ডটা আর্টিকুলেট করবে হলো কোস্টাল কার্টিলেজের সাথে। এই অ্যান্টেরিয়র এন্ডে একটা ওভাল শেপ আর্টিকুলার ফ্যাসেট থাকবে বা ডিপ্রেশন থাকবে এবং ফর্ম করবে হলো কোস্টো কার্টিলেজিনাস জয়েন্ট, সেটা হলো প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এবং পোস্টেরিয়র এন্ডের হেডে আমরা দুইটা আর্টিকুলার ফ্যাসেট দেখতে পাচ্ছি। এই আর্টিকুলার ফ্যাসেটের উপরেরটা হলো স্মল এবং নিচেরটা হলো লার্জ আর্টিকুলার ফ্যাসেট। এবং এই লোয়ার যে লার্জ আর্টিকুলার ফ্যাসেটটা, সেটা আর্টিকুলেট করবে হলো কোরেসপন্ডিং থোরাসিক ভার্টিব্রার বডির সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে। আবার বলতেছি, এই লোয়ার লার্জ আর্টিকুলার ফ্যাসেটটা আর্টিকুলেট করবে হলো কোরেসপন্ডিং থোরাসিক ভার্টিব্রার বডির সুপিরিয়র কোস্টাল ফ্যাসেটের সাথে। এবং স্মল আপার আর্টিকুলার ফ্যাসেটটা আর্টিকুলেট করবে হলো অ্যাবোভ, মানে উপরের যে থোরাসিক ভার্টিব্রা আছে, সেই ভার্টিব্রার বডির ইনফিরিয়র কোস্টাল ফ্যাসেটের সাথে। তো আর্টিকুলেশনটা হবে এরকম। তো আমরা দেখতে পারতেছি যে এটা যদি 4 নাম্বার রিব হয় এবং এটা যদি 4 নাম্বার থোরাসিক ভার্টিব্রা হয়, তাহলে এই রিবের লোয়ার যে লার্জ আর্টিকুলার ফ্যাসেট আছে, সেটা আর্টিকুলেট করতেছে হলো এই করেসপন্ডিং, মানে 4 নাম্বার থোরাসিক ভার্টিব্রার সুপিরিয়র কোস্টাল ফ্যাসেটের সাথে। এই যে, এবং এই উপরে যে স্মল আর্টিকুলার ফ্যাসেটটা আছে, সেটা আর্টিকুলেট করবে হলো এই উপরের যে, মানে 3 নাম্বার বা অ্যাবোভ যে থোরাসিক ভার্টিব্রা আছে, তার ইনফিরিয়র কোস্টাল ফ্যাসেটের সাথে এবং ফর্ম করতেছে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট, যেটা হলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং একই সাথে এখানে যে আমরা টিউবারকল দেখতে পারতেছিলাম, এই টিউবারকলের দুইটা পার্ট থাকে। একটা হলো
মিডিয়াল আর্টিকুলেট পার্ট অ্যান্ড ল্যাটারাল নন আর্টিকুলেট পার্ট। এই মিডিয়াল আর্টিকুলেট পার্ট আর্টিকুলেট করবে হলো কোরেসপন্ডিং থোরাসিক ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসে যে আর্টিকুলার ফ্যাসেটটা থাকে, এই যে আর্টিকুলার ফ্যাসেট, এই আর্টিকুলার ফ্যাসেটের সাথে আর্টিকুলেট করবে ঠিক এভাবে। এবং ফর্ম করবে হলো কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট, যেটা হলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং এই ল্যাটারাল টিউবারকুলের ল্যাটারাল যে নন আর্টিকুলার পার্টটা আছে, এই নন আর্টিকুলার পার্টটা অ্যাটাচ দিবে হলো ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, এবং এই লিগামেন্টটা করেসপন্ডিং ট্রান্সভার্স প্রসেসের সাথে টিপের সাথে অ্যাটাচ করবে। নেকের যে সুপিরিয়র বর্ডারটা আছে, এই সুপিরিয়র বর্ডারটাকে অলসো ক্রেস্ট বলা হয়, ক্রেস্ট অফ দ্য নেক। এই ক্রেস্ট অফ দ্য নেক অ্যাটাচ দিবে হলো সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এবং পোস্টেরিয়র যে রাফ পার্টটা আছে, এই রাফ পার্টটা অ্যাটাচ দিবে হলো ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। সো আমরা 3 ধরনের কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট পাচ্ছি। একটা হলো ল্যাটারাল, সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এই নেকের অ্যান্টেরিয়র সারফেসে লোয়ার স্মুথ এরিয়া, এই লোয়ার স্মুথ এরিয়া কভার থাকে হলো কোস্টাল প্লুরা দিয়ে, এবং এই রিবের ইনফিরিয়র বর্ডার গিভ অরিজিন অফ দ্য এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এই মাসেলটা ইনসারশন নিবে হলো এই রিবের নিচের যে করেসপন্ডিং লোয়ার রিব আছে, সেই রিবের আপার বর্ডারের আউটার লিপে। আপার বর্ডারের 2টা লিপ থাকে, আউটার লিপ অ্যান্ড ইনার লিপ। এবং কোস্টাল গ্রুপের ফ্লোর, এই ফ্লোর অরিজিন দিবে হলো ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এই মাসেলটা ইনসারশন নিবে হলো সেম ভাবে করেসপন্ডিং লোয়ার রিবের আপার বর্ডারের ইনার লিপে। এবং এই কোস্টাল গ্রুপের উপর যে রিজটা আছে, এই রিজের অ্যান্টেরিয়র, এই রিজের মিডল টু ফোর্থে অরিজিন নিবে হলো ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসেল। এই রিবসের ইন্টারনাল সারফেসের কোস্টাল গ্রুপে লজ করে হলো নিউরোভাস্কুলার বান্ডল ফ্রম অ্যাবভ ডাউনার। দে আর ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি অ্যান্ড ইন্টারকোস্টাল নার্ভ। এটা মনে রাখার উপায় হলো ভ্যান দিয়ে, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি এবং এই রিবের এক্সটার্নাল সারফেসের আপার 8 রিব, মানে উপরে 8টা রিব, give origin of the serratus anterior muscle, যেটার অরিজিনটা হবে হলো অ্যান্টেরিয়র ইন্ডের কাছাকাছি। এবং 5 থেকে 12 নম্বর রিব give origin of the external oblique muscle of the abdomen, এবং 9 to 10 রিব give origin of the latissimus dorsi muscle। এই রিবের হেডের অ্যান্টেরিয়র সারফেসের কিছু রিলেশন আছে। অ্যান্টেরিয়র সারফেসের রিলেশন হলো কোস্টাল প্লুরা এবং সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। তো এগুলাই টিপিক্যাল রিবের ফিচার্স, অ্যাটাচমেন্ট অ্যান্ড রিলেশন। তো বন্ধুরা এবং ভিউয়ার্স, ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।